শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম, যা গত বছর ছিল ১৪তে। মারাত্মক দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় থাকা বাংলাদেশ এশিয়া প্যাসিফিকের অঞ্চলের ৩৭ দেশের মধ্যে কেবল আফগানিস্তানের ওপরে রয়েছে। টিআইবি বলছে, রাজনৈতিক সরকারের মতোই সুশাসন আর স্বচ্ছতা প্রতিষ্ঠায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তী সরকার। শেষ সময়ে তড়িঘড়ি করে গোপনে চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন টিআইবি নির্বাহী পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন সুশান্ত সিনহা। তার মধ্যে ভুটান আগে বলেছি, ভুটানের সাথে জাপান ২০২৩ থেকে ২০২৫-এর তথ্য বিশ্লেষণ করে দুর্নীতির ধারণা সূচক ২০২৫-এর তথ্য তুলে ধরতেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এই সংবাদ সম্মেলন। ২৫-এর স্কোরটা ২০১২ থেকে এই পর্যন্ত সর্বনিম্ন। কম দুর্নীতির দেশের তালিকায় শীর্ষে ডেনমার্ক, এরপর ফিনল্যান্ড ও সিঙ্গাপুর। বিশ্বজুড়ে ১৮২টি দেশের উপর পরিচালিত গবেষণা বলছে, সারা বিশ্বেই দুর্নীতি বেড়েছে। সেই ধারাবাহিকতায় এক ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের অবস্থান শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে কেবল আফগানিস্তানই বাংলাদেশের নিচে রয়েছে। বাংলাদেশের এবারের স্কোর ১০০-র মধ্যে ২৪, যেটি গতবারের তুলনায় স্কোর মানে স্পেসিফিক স্কোর হিসাবে ১ পয়েন্ট বেশি। গতবার ২৩ ছিল, ২৪ আমরা পেয়েছি। কিন্তু আমরা যদি স্কোরটাকে যেভাবে তালিকাটার মধ্যে হিসাব করা হয়, র্যাঙ্কিংটা দেখি নিচের দিক থেকে, তাহলে আমাদের অবস্থান ১৩তম, যেটি গত বছর ছিল ১৪তম, অর্থাৎ আমরা এক ধাপ নিচে নেমেছি। টিআইবি বলছে, ৫ আগস্টে চোরতন্ত্রের পতনের পর নতুন করে রাজনৈতিক দখলবাজি বেড়েছে। আমলাতন্ত্রের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ভেতরে ও বাইরেও হয়েছে দলীয়করণ। ১.৫ বছরে সুশাসন প্রতিষ্ঠার বদলে অন্তর্বর্তী সরকার ব্যক্তিস্বার্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে বলেও জানান ডক্টর ইফতেখারুজ্জামান। রাষ্ট্র সংস্কারের পবিত্র দায়িত্ব ছিল এবং দুর্নীতি নিয়ন্ত্রণের পবিত্র দায়িত্ব তাদের ছিল। দৃষ্টান্ত থাকবে দুইটা ক্ষেত্রে অ্যাডহক ভিত্তিতে কাজ করে। আচ্ছা, এটা করতে হবে, একজন বললো আচ্ছা ঠিক আছে করি, আরেকজন বললো না এটা করা যাবে না, পরের দিন সেটাকে বাতিল করি। এই ধরনের হয়েছে, অ্যাডহকিজম হয়েছে। স্বচ্ছতার চর্চা বলতে শাসন প্রক্রিয়ায় সেটা কোনো দৃষ্টান্ত আসলে তারা স্থাপন করতে পারেনি। এবং যার ফলে যেটা হয়েছে, এই ধরনের বড় বড় চুক্তিগুলো, একটা বড় প্রশ্ন হচ্ছে এখনই কেন করতে, ঠিক আছে যদি করতে হয় তাহলে আমরা শুরু থেকে কখনো করলাম না, আর এখনই শেষ পর্যায়ে এটা বিদায়ী লিগ্যাসি হিসেবে কেন রেখে যেতে হবে এগুলো? এটা বোঝাটা তো জনগণকে নিতে হবে এবং অন্তর্বর্তী নতুন নির্বাচিত সরকার, তার আগে তাদের সাথে কি ওনারশিপ আছে, তাদের সাথে বিষয়গুলো আলোচনা হয়েছে কিনা, এই প্রশ্ন তো পরিষ্কার না। গণমাধ্যম সহ সকল পেশাজীবীদের দলীয়করণ করা বেড়েছে। নির্বাচনের আগে দুর্নীতি কমাতে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সরকার ক্ষমতায় এসে উদ্যোগ নেবে বলেও আশা টিআইবির। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা।